এখন অনেক বৃষ্টি শুরু হয়েছে, তবুও শিক্ষার্থীরা সড়ক পথে অবস্থান করে রাস্তা পরিষ্কারের কাজ করছে। যতক্ষণ পর্যন্ত হালকা বৃষ্টি চলবে আমরা রাস্তা পরিষ্কারের কাজ করতে থাকবো ইনশাআল্লাহ। পরিষ্কারের কাজ চলছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কাজ চলছে, শিক্ষার্থীরা কেউ কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ ময়লা তুলছে, অনেকে ক্লান্ত হয়ে বসে আছে। ট্রাফিকের মেয়েরা যথার্থভাবে কাজ করে যাচ্ছে তাদের। আনসার রোড থেকে প্রায় 1 নম্বর সিএনবি পর্যন্ত মোটামুটি কাজ পরিষ্কার করা হয়ে গেছে। ময়লাগুলো কিছুক্ষণের মধ্যে আমরা সংগ্রহ করে যথাস্থানে ফেলে দিব। হ্যাঁ হ্যাঁ আমরা আবারও বৃষ্টির পরে আমাদের রাস্তা পরিষ্কারের কাজ করছি। আমরা সড়ক পথে কিছুক্ষণ বৃষ্টি নামার জন্য আমরা বিরতিতে ছিলাম, কিন্তু এখন আমরা আবার রাস্তা পরিষ্কারের কাজ করছি। শিক্ষার্থীরা অলরেডি সবাই ভিজে গেছে, তবুও আমরা এই কাজগুলো নিরলসভাবে করে যাচ্ছি। বাসায় এসে গেছো? নাস্তা খাওয়া লাগবে একটু, কেন নাস্তা করলে? সকালে কিছু খাই আইছি না, হ্যাঁ তোমার বাসায় একবার বলতে। শুধু মা তো তোমার জন্য রান্না করে বসে আছে। আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের কাজ মোটামুটি অর্ধেক করে ফেলেছে। এটা শেষ করতে আমরা সকাল 7টা থেকে শুরু করেছি, এখন পর্যন্ত কাজ চলছে। আশা করছি আমরা 4টা-5টার মধ্যে মোটামুটি আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ থেকে আনসার রোড হয়ে 1 নম্বর সিএনবি এবং আমাদের পিটিএ কমিটির সভাপতি স্যার আবুল কালাম মাস্টার, তিনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন। তিনি আমাদের সাথে একই সঙ্গে কাজ করছেন। এবং তিনি আমাদেরকে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে বিভিন্ন পরামর্শ এবং সরাসরি কাজ করে দিচ্ছেন। মোটামুটি আমরা কাজ অর্ধেক করে ফেলেছি। এখন বেলা 11:30 বাজে। আমরা সকাল 7টা থেকে কাজ শুরু করেছি।
স্কুলের শিক্ষক কমিটির সদস্যরা সবাই এবং শিক্ষার্থীরা সবাই ট্রাফিকের কাজে সহযোগিতা করছেন। ভাই ভাই ধরেন 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 ধরেন, আমি ভিডিও করতেছি। সিট বেল্ট ছাড়া রাস্তা যাওয়া যাবে না। ভাইজান সামনে আগান। এখানে ট্রাফিকের মাধ্যমে আমরা যে সকল গাড়ির ড্রাইভারদের সিট বেল্ট পরা নেই আমরা তাদেরকে ধরছি এবং সিট বেল্ট পরার জন্য তাদেরকে আহ্বান করছি যেন তারা কেউ অসতর্কভাবে গাড়ি না চালায়। এবং সিট বেল্ট লাগানোর জন্য আমরা এখানে তাদেরকে গাড়িওয়ালাদের ধরছি, ড্রাইভারদেরকে, যেন তারা সিট বেল্ট ব্যবহার করেন। সিট বেল্ট পরেন না। না আপনি হেলমেট ছাড়া তো রাস্তায় বেরোতে পারবেন না, তাই না? না আপনি হেলমেট ছাড়া তো অসতর্ক হয়ে যেতে হবে। সিট বেল্ট পরেন না কেন মেয়ে? আপনি সিট বেল্ট লাগান মিয়া। কই থেকে আসছো? আনসারের কোন দিকে? আনসারের কোন দিকে? আনসারের এনতে ঘুরছো হেলমেট ছাড়া? যেসব গাড়ি, বাইক এবং বাসগুলো বা প্রাইভেট কার যারা সিট বেল্ট পরে নাই এবং যে সকল বাইকের হেলমেট পরে নাই আমরা তাদেরকে আটকাচ্ছি এবং তাদেরকে এ বিষয়ে সতর্ক করছি যেন পরবর্তীতে এমন কাজ আর তারা না করেন। আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার পাশাপাশি ট্রাফিক কাজ করে যাচ্ছে সকাল থেকে এবং যে সমস্ত গাড়ির ভাইদের সিট বেল্ট পরা নেই এবং বাইকওয়ালা ভাইদের মাথায় হেলমেট নেই তাদেরকে আমরা এখানে আটকে তাদেরকে এই বিষয়ে সতর্ক করছি যেন তারা এভাবে যত্রতত্র
ভাবে রাস্তায় বের না হয়ে হেলমেট ব্যবহার করেন এবং গাড়ির সিট বেল্ট ব্যবহার করেন সে বিষয়ে কথা বলছি। এখানে আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে 200 মেয়ে শিক্ষার্থী আসছে। আমরা রাস্তা পরিষ্কারের কাজ করছি এবং আমাদের মেয়েরা সকাল 7টা থেকে এখন 12:30 বাজে, দুপুর গড়িয়ে যাচ্ছে। আমরা ট্রাফিকের কাজ এবং ময়লা পরিষ্কারের কাজ করছি। ময়লা প্রায় কাজ শেষের দিকে এবং ট্রাফিক কাজ আমরা করে যাব আজকে সন্ধ্যা অবধি পর্যন্ত। এবং আমাদের ডান পাশে আছে আলহাজ আব্দুল মালিক মাস্টার কিন্ডারগার্টেন ও বয়েজ স্কুল, আর আমরা এই পাশে রাস্তায় আছি, আমাদের কাজ চলছে। আমরা আজ সারাদিন ব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাব সন্ধ্যা অবধি পর্যন্ত। আমাদের এই কার্যক্রম সন্ধ্যা অবধি পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা আজকে সারাদিনই এই কাজ করে যাচ্ছি।